রাজ্যের বিধানসভা নির্বাচনের যে নির্ঘণ্ট সেই নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। রাজ্যে এবারে মোট দু দফায় ভোট হতে চলেছে। 23 তারিখ এবং 29 তারিখ এই দুই দিন গোটা পশ্চিমবঙ্গে দু দফায় ভোট হচ্ছে এবং এই ভোটের মধ্যে ভোটের মরশুমেই বিভিন্ন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলগুলোও কিন্তু নিজেদের যে প্রার্থী সেই প্রার্থীর তালিকা ঘোষণা করছে। আজ অর্থাৎ সোমবার আজ কিন্তু বামফ্রন্ট তাদের তরফ থেকে তাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকার প্রথম পর্যায়ের প্রার্থী তালিকা আজকে প্রকাশিত করা হয়েছে। মোট 294টি কেন্দ্রের প্রার্থীর মধ্যে 192টি কেন্দ্রের প্রার্থীর তালিকা এখনো পর্যন্ত বামফ্রন্ট প্রকাশিত করেছে। তবে উল্লেখযোগ্যভাবে বামফ্রন্টের প্রার্থী তালিকায় যেটা দেখা যাচ্ছে যে একেবারে বলা চলে তরুণ তুর্কি এবং পুরাতন প্রজন্ম অর্থাৎ তরুণ নতুনের সঙ্গে প্রাক্তনের যে এক্সপিরিয়েন্স সেই দুয়ের কিন্তু বেশ সমন্বয়। সেই সমন্বয় কিন্তু প্রথম দিনের প্রার্থী তালিকায় একেবারে যে 192টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেই প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে। এবং উল্লেখযোগ্যভাবে বেশ কিছু নাম, যে নামগুলি বলা চলে যে সিপিআইএমের একেবারে যেভাবে তারা বলে যে তাদের ডিভিডেন্ড যাদেরকে ভাঙিয়ে তার যে পার্টি দীর্ঘকাল চলতে পারবে, সেরকম বেশ কিছু তরুণ তুর্কিদের নাম উঠে এসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খড়দা থেকে আসেন, খড়দা থেকে প্রার্থী হচ্ছেন দেবজ্যোতি দাস, দমদম উত্তর থেকে হচ্ছেন দীপশিতা ধর, পানিহাটিতে রয়েছেন কলতান দাশগুপ্ত, কামারহাটিতে রয়েছেন মানস মুখার্জি, বরানগরে রয়েছেন সায়নদীপ মিত্র, দমদমে রয়েছেন ময়ূক বিশ্বাস, আর রাজারহাট নিউ টাউনে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব তার ছেলে সপ্তর্ষি দেব। উল্লেখযোগ্যভাবে সপ্তর্ষি দেব এবং তিনি কিন্তু একেবারে মন্ত্রীপুত্র, তিনি কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং কামারহাটি মানস মুখার্জি, তিনি কিন্তু প্রাক্তন এমএলএ ছিলেন, তিনিও কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং প্রাক্তন এমএলএ যারা যারা ছিলেন, যারা বাম জমানায় বামফ্রন্টের তরফ থেকে তারা নির্বাচিত হয়ে এসেছিলেন, সেই সমস্ত নাম যদি উঠে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে AKM হাসানুর জামান, তিনি ছিলেন কিন্তু একজন প্রাক্তন এমএলএ। একই সঙ্গে আমরা আরও দেখতে পাচ্ছি একেবারে 192 জনের যে নামের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু প্রাক্তন এমএলএ হিসাবে আরও যিনি রয়েছেন পান্ডুয়া থেকে রয়েছেন কিন্তু আমজাদ হোসেন, তিনি কিন্তু প্রাক্তন এমএলএ ছিলেন। এবং একই সঙ্গে আরও নাম যেটা রয়েছেন সেটা হচ্ছে যে দেবলীনা হেমব্রম, তিনি রানীবাঁধ থেকে এবছর নির্বাচনে দাঁড়াচ্ছেন। দেবলীনা হেমব্রম তিনিও কিন্তু একজন প্রাক্তন এমএলএ ছিলেন এবং রাজ্যের অনগ্রসর যারা উপজাতি রয়েছে তাদের তিনি মন্ত্রী ছিলেন। এবং একই সঙ্গে বড়জোড়া, সেখান থেকে এবছরের নির্বাচনে দাঁড়াচ্ছেন সুজিত চক্রবর্তী, তিনিও একসময় প্রাক্তন এমএলএ ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন। এবং একই সঙ্গে প্রদীপ সাহা, তিনিও প্রাক্তন বিধায়ক, বিজয় বর্গী, তিনি প্রাক্তন বিধায়ক, এবং দীপক চ্যাটার্জি, তিনিও প্রাক্তন বিধায়ক ছিলেন। এবং ইয়াংস্টারদের যদি আমরা নামগুলো দেখি, ইয়াংস্টারদের নামের মধ্যে কিন্তু উল্লেখযোগ্যভাবে যে নামগুলি উঠে এসছে সেটা হচ্ছে দীপশিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়নদীপ মিত্র, ময়ূক বিশ্বাস, সপ্তর্ষি দেব, এরা একেবারে নতুন নাম, তরুণ তুর্কি। তারপরে উত্তরপাড়া থেকে রয়েছেন কিন্তু মীনাক্ষী মুখার্জি, শ্রীরামপুর থেকে রয়েছে নবনীতা চক্রবর্তী। এরা কিন্তু একবারে বলা চলে সিপিআইএম এর নতুন প্রজন্মের মুখ, সেই নতুন প্রজন্মের মুখ উঠে এসেছে। তারপরে রয়েছে পটাশপুর থেকে যিনি দাঁড়িয়েছেন, তিনিও কিন্তু একবারে তরুণ প্রজন্ম। এই একাধিক তরুণ তুর্কিদের মধ্যখানে কিন্তু আরও একটি বিশেষ চমক রয়েছে। সিপিআইএমের যে প্রার্থী তালিকা রয়েছে সেই প্রার্থী তালিকায় বেশ কিছুদিন আগেই তৃণমূলের যে বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছিল এবং সেই বোমার আঘাতে একটা যে তামান্না, তার প্রাণ যায়। সেই কারণে একেবারেই যখন সাংবাদিক সম্মেলন করে নাম উল্লেখ করছিলেন, সেই সময় কিন্তু দেখা গেল সিপিআইএম এ বামফ্রন্টের তরফ থেকে বলতে যে শহীদের মা, অর্থাৎ সেই তামান্না, সেই মেয়েটি, তার মা, তাকে এবছর বামফ্রন্ট তারা কিন্তু নির্বাচনে প্রার্থী করেছে। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি একজন শহীদ কন্যার মাতা। কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন ফিমেল, ইনি
একজন শহীদ কন্যার মাতা। সাবিনা ইয়াসমিন তিনি তিনি কালিয়াগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন। তো এই হচ্ছে মোটের উপরে সিপিআইএম এর প্রার্থী তালিকা, যেটা 192 জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম, তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কিন্তু বেশ কিছু নাম যেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয় যেটা হচ্ছে যাদবপুর কেন্দ্র থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু এবছর এই বিধানসভা নির্বাচনে লড়ছেন। এবং কসবা কেন্দ্র সিপিআইএম এর বলা চলে যে তরুণ তুর্কিদের যে স্টার শতরূপ, তার যে কেন্দ্র কসবা কেন্দ্র, যেখান থেকে তিনি এর আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই কসবা কেন্দ্র থেকে কিন্তু এবছর দেখা যাচ্ছে যে দীপু দাস অন্য একজন মহিলা প্রার্থীকে কিন্তু বামফ্রন্ট তুলে এনেছে। এবং এত কিছুর মধ্যে এরপরেও সিপিআইএম এর যে সমস্ত হেভি ওয়েট নেতা, যেমন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, এদের কিন্তু নাম উল্লেখযোগ্যভাবে এই যে প্রথম তালিকা, সেই প্রথম তালিকায় কিন্তু কোথাও সেভাবে দেখা যায়নি। এবং এই প্রথম তালিকায় আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে সমস্ত উল্লেখযোগ্য প্রার্থীরা রয়েছেন, যেমন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি রয়েছেন হচ্ছে যাদবপুর বিধানসভা থেকে। দীপশিতা ধর দমদম উত্তর থেকে রয়েছেন তিনি। মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি উত্তরপাড়া থেকে রয়েছেন। কলতান দাশগুপ্ত খুব ইম্পর্টেন্ট, কারণ আরজি কর আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, একেবারে যে আরজি করের যিনি নির্যাতিতা ডাক্তার যিনি মারা গেলেন, তার যে বাড়ি পানিহাটি, সেই পানিহাটিতেই কিন্তু কলতান দাশগুপ্ত এবং তার নেতৃত্বে সিপিআইএম এবং অন্যান্য বামেদের যে শরিক দল, তারা কিন্তু দীর্ঘকাল একেবারে মাঠে ময়দানে আন্দোলন করেছে। সেই আন্দোলনকেই হয়তো কোথাও গিয়ে দাঁড়িয়ে একটা ভোট ব্যাংকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। সেই জন্য কলতান দাশগুপ্ত ছিলেন সেই সময় আন্দোলনের বামফ্রন্টের মুখ, এবং সেই কলতান দাশগুপ্তকেই কিন্তু একেবারে ওই জায়গা থেকে, অর্থাৎ পানিহাটি বিধানসভা থেকে কিন্তু তাকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী, একেবারে তরুণ প্রজন্মের সিপিআইএম নেতা, তাকে মহেশতলা থেকে দাঁড় করানো হয়েছে। এবং সপ্তর্ষি দেবের ছেলে সপ্তর্ষি দেব গৌতম দেবের পুত্র, তিনি রাজারহাট নিউটাউন থেকে প্রার্থী হয়েছেন। এবং এই যে গোটা ঘটনা কিন্তু ঘটনা চক্রের যে প্রথম যে তালিকা যেটা বেরিয়ে এসছে বামফ্রন্টের তরফ থেকে, যে তালিকা ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় কিন্তু একেবারে বলা চলে যে তরুণ এবং প্রাক্তন দুয়ের এক সংমিশ্রণ দেখা গেছে। কিন্তু এখনো দ্বিতীয় প্রার্থী তালিকা আসা বাকি রয়েছে। তবে যারা সিনিয়র লিডার বলা চলে, যে সমস্ত নাম যাদেরকে বামফ্রন্টের মুখ হিসাবে চেনা হয়, সেই শতরূপ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, কোথাও গিয়ে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত নাম কিন্তু প্রথম তালিকায় জায়গা পায়নি। আগামী 4-5 দিনের মধ্যে আবারও সিপিআইএম এর দ্বিতীয় প্রার্থী তালিকা আসতে চলেছে। তখন দেখার এই সমস্ত যারা রয়েছেন, তারা কি পরবর্তীতে জায়গা পান কিনা, এবং যে নতুন যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছে বামফ্রন্ট, অর্থাৎ এক্সপিরিয়েন্সড এবং নতুন, মানে ইয়াং ব্লাড এবং এক্সপিরিয়েন্স, এই দুয়ের সংমিশ্রণের যে তালিকা প্রকাশ করেছে, এই তালিকা ভোটের ক্ষেত্রে কতটা ভোট বাক্সে নিজেদের সফলতা দেখাতে পারে, তার দিকে নজর থাকবে। এবং সেই ফলাফল জানা যাবে আগামী 4 তারিখ।